উৎসবমুখর পরিবেশে চাকসুর ভোট শেষে চলছে গণনা। ফলাফল ঘোষণা সহ সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং ফয়সাল করিম। প্রথমে চলে যাচ্ছে শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন ভোট গণনা ও ফলাফলের সবশেষ খবর কি? ভোট গণনা শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে 4টায়, তবে 4টার সময়ও যারা কেন্দ্রে অবস্থান করছিলেন তাদেরও ভোট প্রদানের সুযোগ করা হয় এবং সেই সবকিছু মিলিয়ে ভোট শেষ হতে আনুমানিক 4:30 থেকে 4:45 পর্যন্ত সময় লাগে। এবং এরপর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রগুলোতে মূলত ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি কোনো কোনো কেন্দ্রে পুরোপুরি, এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হলে মূলত ভোট গণনার যে কার্যক্রম সেই ভোট গণনার কার্যক্রম শুরু হবে। এবং এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু প্রার্থী যারা রয়েছেন এবং সেই সাথে তাদের বিভিন্ন প্যানেলের যারা সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কিন্তু কেন্দ্রের সামনে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। এবং এরই মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলো রয়েছিল সেখানকার মধ্যে শহীদ হৃদয় তরুয়া ভবন, সমাজবিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদ, এই তিনটি অনুষদে যেই বাইরে যে ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, ছাত্রদল নেতাকর্মী দাবি করছেন যে সেই তিনটি ভবনের ডিজিটাল ডিসপ্লে কিছুক্ষণের জন্য তারা দাবি করছেন 1 ঘন্টার জন্য বন্ধ ছিল একই সময়ে, এবং এটিকে তারা সন্দেহজনক হিসেবে দেখছেন। এবং এর বাইরে যদি বলি যে এর আগে নির্বাচনের শেষ মুহূর্তে একেবারে শেষ বিকেলে গিয়ে বিবি অনুষদে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয় এবং ছাত্রদের মধ্যে বাকবিতণ্ডা বা শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়, এবং তখন থেকেই কিন্তু মূলত উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন সেই সকল প্যানেলের যারা সমর্থকরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা অনেকটা উৎকণ্ঠা এবং উদ্গ্রীব হয়ে কিন্তু ভোট কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করছেন। ভোট গণনা যদি শুরু হয় সেই ক্ষেত্রে গণনা শুরু হওয়ার পর থেকে গণনা প্রক্রিয়া শেষ করতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এবং এই ভোট গণনা কিন্তু দুটি পদ্ধতিতে দুইবার করা হবে। বিশেষ করে যেই ভেন্ডর থেকে ওএমআর রিডার মেশিন আনা হয়েছে বা সফটওয়্যারটি আনা হয়েছে তাদের সফটওয়্যারে একবার এটি গণনা করা হবে, এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি সেল রয়েছে সেই আইসিটি সেলের নিজস্ব সফটওয়্যারে পুনরায় গণনা করা হবে। এবং এই দুটো ফলাফল যদি ম্যাচ করে তখন সেটিকে চূড়ান্ত ফলাফল হিসেবে কিন্তু ধরে নেওয়া হবে। এবং এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মূলত কিছুটা সময় লাগবে, এবং সেটি নির্বাচন কমিশন বলছেন যে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে হয়তো অন্তত 8 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর সবকিছু মিলে যদি বলি যে ছোটখাটো কিছু অভিযোগ ছিল সারা দিন ধরেই, বিশেষ করে অমোচনীয় কালির ব্যবহার না করা এবং একই সাথে কেন্দ্রের ভেতরে 100 মিটারের ভেতরে গিয়ে প্রার্থী বা তাদের সমর্থকরা লিফলেট বিতরণ করেছেন, সেই বিষয়গুলো, এই ধরনের কিছু অভিযোগ কিন্তু জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। শিক্ষার্থীরা কিন্তু এট এ টাইম সেই বিষয়গুলোর ব্যাপারেও দাবি প্রশাসনের বক্তব্য জানতে চাইছেন, এবং প্রতিটি কেন্দ্রের সামনেই কিন্তু কিছুক্ষণ পর পর কিছুটা উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে কেন্দ্রগুলোর ভেতরে ব্যালট বাক্সগুলো রয়েছে, এখান থেকে গুছিয়ে সেগুলো বিবি অনুষদে নেওয়া হবে এবং সেখান থেকে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হবে।